সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনালভাবে সঠিকভাবে আপনারা গোল জামা সেলাই করবেন। তো আমি এখানে ৮ ইঞ্চি চওড়া বক্রম কেটে নিয়েছি। তো এভাবে আপনাকে ৮ ইঞ্চি চওড়া বক্রম কাটার পরে ২টা ভাঁজ দিতে হবে। তো এটা আমি ক্যাটালগ দিয়ে কিন্তু আমরা সামনের গোল গলা কাটিং করে নিব। তো জাস্ট ক্যাটালগটা এভাবে আমরা বসাবো। বসানোর পরে মার্ক করে আমরা কিন্তু এখন কাটিং করে নিব। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে ক্যাটালগ এভাবে ইউজ করে কিন্তু আপনারা সঠিকভাবে সহজে আপনারা গোল গলাগুলো কাটিং করে নিতে পারেন। তো এভাবে ক্যাটালগ দিয়ে কিভাবে আপনারা গোল গলা কিংবা যে কোনো গলার আইটেম কাটিং করবেন সেটা কিন্তু ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও আমি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন একদম সহজেই কিন্তু আমি মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো গোল গলাটা অলরেডি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের পিছনের উঠানো যে গলাটা ছোট গলা ঠিক একইভাবে আমাকে মার্ক করে আমি কিন্তু কাটিং করে নিচ্ছি। এরপরে আলাদা একটা কাপড় নিতে হবে। তো কাপড়টা নেওয়ার পরে আমাদের গলাটা এভাবে বসাতে হবে। বসানোর পরে সাইড দিয়ে একটা আটকানো আমি সেলাই দিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে এভাবে আটকানো একটা সেলাই দিয়ে নেবেন। তো যে কোনো গলার ক্ষেত্রে ঠিক একই পদ্ধতিতে আপনারা করে নেবেন। তো এরপরে সাইড দিয়ে যে বাড়তি অংশটা এই অংশটা আমি কাটিং করে ফেলে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট ১ থেকে ১.৫ ইঞ্চি পরিমাণ আমাদেরকে রাখতে হবে। রাখার পরে আমি কিন্তু সাইড দিয়ে এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে মুড়িয়ে সেলাই দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে মুড়িয়ে সেলাই দেওয়ার পরে বাড়তি কাপড়টা আপনারা কাটিং করে ফেলে দিবেন। তো এরপরে ২টা ভাঁজ দিবেন। ভাঁজ দেওয়ার পরে এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন। দেখুন অলরেডি হয়ে গেছে। তো একই পদ্ধতিতে আমাদেরকে দ্বিতীয় গলাটাও এভাবে আমাদেরকে তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে তৈরি করে নিলাম, আপনারা ঠিক একইভাবে তৈরি করে নেবেন। কামিজ কিংবা যে কোনো আজকের যে ভিডিওটা সবার জন্য সব সেলাইয়ের ক্ষেত্রে সব একই সিস্টেম গলার ক্ষেত্রে, ঠিক আছে। তো জাস্ট এখানে আমাকে মাঝখানে বসানোর পরে আমি কিন্তু মাঝখানে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি। তো এই সেলাই আটকানো সেলাইটা দেওয়ার মানে আমাদের নতুনদের জন্য খুবই দরকার। এরপরে আমাদেরকে নিচ দিয়ে কিন্তু এখন সেলাইটা দিতে হবে। এর আগে কিন্তু আমি বক্রমের উপর দিয়ে সেলাই দিয়েছি। এরপরে কিন্তু এখন কিন্তু আমাদের নিচে সেলাই মানে বক্রমের উপরে সেলাইটা হবে না, ঠিক আছে। জাস্ট নিচ দিয়ে আমাদেরকে সেলাইটা দিতে হবে। তো সেলাই হওয়ার পরে আমাকে ১ থেকে ১.৫ পয়েন্ট মানে ১.৫ ফিটের মতো বাড়তি রেখে আমাদেরকে কিন্তু কাটিং করে নিতে হবে। কাটিং করার পরে এভাবে আমাদেরকে জায়গায় জায়গায় কাটিং করে নিতে হবে। তো কাটিং করার সময় কোনোভাবে যাতে সেলাইটা কেটে না যায় সেই বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। ঠিক একইভাবে আমরা কিন্তু দ্বিতীয় গলাটাও সেটিং করব, ঠিক আছে। তো আমি কিন্তু সামনের গলা যেভাবে কাটিং করলাম সেলাই করলাম ঠিক একই পদ্ধতিতে আমাদেরকে করে নিতে হবে। তো এরপরে আমাদেরকে ঘাড়াটা জয়েন দিতে হবে। সামনের এবং কি পিছনের আমাদের কিন্তু সদল মশল থাকে। তো সদল মশল আমাদেরকে চেক করতে হবে। চেক করার পরে জাস্ট এইভাবে আমরা ঘাড়া জয়েন্টটা দিয়ে দিব। না আমি ঘাড়া জয়েন্টটা দিচ্ছি একইভাবে আপনারা কিন্তু এইভাবে এই পদ্ধতিতে মানে গোল গলার ক্ষেত্রে বিশেষভাবে এইভাবে করে নেবেন, বা যে কোনো গলার ক্ষেত্রে কিন্তু একই পদ্ধতিতে আপনারা করে নিতে পারেন। তো আমি ঘাড়াটা জয়েন দিয়ে নিচ্ছি। আপনার ঠিক আরেকটা কথা, আপনার কিন্তু সব সময় ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন যাতে ভবিষ্যতে টিকসই বেশি হয়। তো আমি কিন্তু ডবল সেলাই দিয়ে নিলাম। এরপরে আমাদেরকে উল্টিয়ে নিতে হবে, ঠিক আছে। তো সুন্দরভাবে আমি উল্টিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু হাতের নখ দিয়ে একটু সুন্দরভাবে একটু ঘষে নিব। আপনার সেলাই কাজ যখন আপনারা করবেন তখন কিন্তু হাতের নখ কিন্তু আপনার কিন্তু অবশ্যই খুব দরকার হবে। তো সেই অনুযায়ী আমাদের হাতের নখ দিয়ে একটু হালকাভাবে আমরা একটু ঘষে নিব। ঘষে নেওয়ার পরে আমাদের কিন্তু এখন সাইড দিয়ে সেলাই দিতে হবে, ঠিক আছে। তো আমি সাইড দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে সাইড দিয়ে সেলাই দিয়ে নেবেন। তো দেখুন অলরেডি কিন্তু আমার গলাটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা গলাগুলো তৈরি করে নিব। তো এরপরে সম্মানিত দর্শক একটা কথা আপনাদেরকে বলে নেই, আমার এই ভিডিওটা একটু মিস্টেক হয়ে গেছে, কিন্তু আমি আরেকটা গোল গলার ক্ষেত্রে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক বডির মাপটা আমরা নিচ্ছি, ঠিক আছে। এর আগের যে এর আগের যে ভিডিওটা আমার মিস্টেক হওয়া যে কারণে আমি কিন্তু দ্বিতীয় একটা গোল জামা ঠিক একই পদ্ধতিতে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। আমাদের ২টা মার্ক প্রয়োজন হবে, মানে বডির মাপ এবং কি পেটের মাপ দেওয়ার পরে কিন্তু আমাদেরকে সাইড দিয়ে সেলাই দিয়ে আটকে নিতে হবে, ঠিক আছে। তো আমি আটকে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে মাপগুলো সুন্দরভাবে দেওয়ার পরে কিন্তু আমরা সাইড দিয়ে আটকে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে আটকে নেবেন। তো এরপরে দ্বিতীয়টা হবে আমাদের নিচ থেকে আপনারা কিন্তু
সেলাই একটা উপর থেকে আমি সেলাই শুরু করলাম, একটা কিন্তু নিচ থেকে আমাদেরকে সেলাই দিতে হবে, এইভাবে আপনাদেরকেও দিতে হবে। তো এভাবে জায়গায় জায়গায় একটু কেটে দিবেন, মানে 3টা সাইডে, কারণ এখানে গোল গলা না হলে যদি আপনি কেটে না দেন তাহলে এখানে টান ধরে থাকবে সুতাটা। এরপরে আমাদেরকে আমি কিন্তু নিচে 1 ইঞ্চি পাইপিং ব্যবহার করছি, ঠিক আছে। আপনারা যদি 1 ইঞ্চি পাইপিং ব্যবহার করতে চান তাহলে আমার মতো 2টা ভাঁজ দিতে হবে। ভাঁজ দেওয়ার পরে আমাদেরকে জাস্ট এভাবে সেলাই দিতে হবে। তো আপনি যদি পাইপিং ব্যবহার না করে যদি হাত দিয়ে মুড়িয়ে দিতে চান তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি পাইপিং ব্যবহার করব তাই আমাকে এভাবে আমাদেরকে সেলাই দিতে হবে। তো দেখুন আমি অলরেডি কিন্তু মানে লক করে নিয়েছি। তো আপনারা ঠিক একইভাবে লক করার পরে এখন কিন্তু আপনাদের চাপ সেলাই দিতে হবে। তো চাপ সেলাই দিয়ে নিচ্ছে, আপনারা ঠিক একইভাবে চাপ সেলাইগুলো দিয়ে নেবেন। তো দেখুন অলরেডি হয়ে গেছে। এখন আমাদের হাতার কাজ, এটা যেহেতু 2 হাতা বহরের, আমাদের যখন আমরা মানে হাতা কাটিং করব এখানে কিন্তু আমাদের অবশ্যই আমাদের মানে থাকবে, খোলা অংশ থাকবে। তো খোলা অংশগুলো আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে, ঠিক আছে। তো আমি আটকে নিচ্ছি, আপনারা ঠিক একইভাবে যদি আপনাদের এরকম খোলা অংশ থাকে তাহলে আটকে নিতে পারেন। তো আটকানোর পরে এখানে আমাদের একটা পট্টি হবে, এই কাপড়ের পট্টি হওয়ার পর একটা পাইপিং হবে। তো দেখুন আমি কিভাবে পট্টিটা লাগাবো, আপনারা ঠিক একইভাবে যে কোনো পাইপিং এভাবে লাগাবেন, দেখবেন যে দেখতে অনেক সুন্দর হবে। এখানে কিন্তু আমার ডাবল ভাঁজ আছে, ঠিক আছে। এখানে 3 ইঞ্চি পরিমাণে আমার ডাবল ভাঁজ আছে, আমি এইভাবে দিব। দেওয়ার পরে কিন্তু আমি পাইপিংটা এইভাবে বসাবো। আপনারা যে কোনো পাইপিং যদি এইভাবে বসানোর পরে সেলাই করেন দেখবেন যে টিকসই এবং কি দেখতে অনেক বেশি সুন্দর হবে। দেখুন আমি কিন্তু পট্টিটা দেওয়ার পরে উপরে কিন্তু পাইপিংটা দিয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে শুরুতে বলছিলাম যে হাতের নখ আমাদের দরকার হবে। তো এভাবে আমরা ঘষে নিচ্ছি। দেখুন ঘষে নেওয়ার পরে এখানে আমি ডাবল ভাঁজ করে আমি কিন্তু পাইপিংটা সেলাই দিয়ে দিব। নিচের দিকে কখনো কিন্তু আমাদের কাঁচা থাকবে না। তো আমরা কিন্তু কাঁচা যদি রাখি তাহলে ওই দিক দিয়ে আমাদের মানে সুতাগুলো উঠবে, দেখতে খুব খারাপ লাগবে, ঠিক আছে। তো এটা আমি একদম পাকা করে দিচ্ছি। আপনারা ঠিক একইভাবে যে কোনো কাজ পাকা করে নেবেন, দেখবেন যে অনেক বেশি ভালো হবে। এরপরে আপনাদের হাতার মুখটা আপনাদেরকে অবশ্যই মাপ দিয়ে সেলাই দিতে হবে। তো সেলাই দেওয়ার পরে এখানে অর্ধেক যখন আসবে তখন কিন্তু আমাদের হাতার মুহুরির সাথে আমাদের এখানে অ্যাডজাস্ট করার পরে একটা চিহ্ন দিতে হবে। তো আমি চিহ্নটা দিয়ে নিচ্ছি। চিহ্নটা দেওয়ার পরে আমাদের ডাবল সেলাই দিতে হবে। তো যখন আমাদের একটা হাতা হবে, দ্বিতীয় হাতা কিন্তু আমাদের আর মাপামাপি করার দরকার নাই, সেই মাপ অনুযায়ী আমাদেরকে সেলাইটা দিতে হবে, ঠিক আছে। তো এখানেও আমাদের মুহুরিটা চেক দিতে হবে আমাদের কতটুকু প্রয়োজন। 2টা মুহুরির মাপ কিন্তু একই দিতে হবে। এরপরে আমি 2টা হাতা কিন্তু আমি উল্টিয়ে নিচ্ছি। আপনারা ঠিক একইভাবে হাতাগুলো উল্টিয়ে নেবেন, ঠিক আছে। উল্টানোর পরে যেহেতু এটা দুপাশে গোল গলা, তাই আমাকে দুপাশে কিন্তু আমাদেরকে এখানে তালপাট কাটিং করে কিন্তু হাতাটা কাটিং করে নিতে হবে। যদি এক পাট থাকে মানে শুধু সামনে যদি গোল গলা থাকে, পিছনে যদি উঠানো গলা থাকে তাহলে আপনাদের এক উপরি অংশটা আপনাদের তালপাট কাটতে হবে। আর যদি দুপাশেই পরার মতো হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে 2 পার্ট করেই আপনাদেরকে তালপাট কাটিং করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও দেখে আপনি নিশ্চয়ই কিছু শিখতে পারছেন। যদি শিখেই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।